আপনার কি মাথা ব্যথা নিয়ে মাথা ব্যথা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আমি ডাক্তার মুক্তাদির ভূঁইয়া, মেডিসিন বিশেষজ্ঞ, ব্র্যাক হেলথ কেয়ারে নিয়মিত রোগী দেখছি। মাথা ব্যথা আমাদের দৈনন্দিন জীবনে কারো না কারো কখনো হয়েছে। সব বয়সেই আমাদের মাথা ব্যথার সাথে একটা অভিজ্ঞতা হয়। আপনারা জানেন যে মাথা ব্যথা একটি উপসর্গ এবং এই মাথা ব্যথার সাথে অনেক ধরনের উপসর্গ থাকতে পারে। আমাদের এই মাথা ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। সবচেয়ে কমন বা যেটা আমরা দেখি সেটা হচ্ছে টেনশন টাইপ হেডেক, যেটা আমাদের প্রায় সময়ই অনেকেই আমরা কমপ্লেন করি আমার দিন শেষে সন্ধ্যার পর মাথা ব্যথা শুরু হয়। আবার অনেক সময় উচ্চ রক্তচাপজনিত কারণেও মাথা ব্যথা হতে পারে। অনেক সময় মাথায় যদি কোনো ইনফেকশন, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা আমরা মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এইসব কারণেও মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথার কারণের মধ্যে খুব অন্যতম এবং বিশেষ কারণ হচ্ছে ব্রেন টিউমার অথবা স্ট্রোকজনিত কারণে মাথা ব্যথা হতে পারে। এমনকি বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। আমরা স্বাভাবিকভাবেই বাসায় বসে যখন মাথা ব্যথা হয় তখন আমরা কি করি? আমরা স্বাভাবিকভাবেই মাথা ব্যথা হলে আমাদের মাথা ব্যথার ওষুধ বা ব্যথানাশক ওষুধ খোঁজার চেষ্টা করি এবং অনেকেই আছি প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করি। এবং আমরা অনেক সময় খেয়াল করি যে মাথা ব্যথা কিন্তু পানি শূন্যতার কারণেও মাথা ব্যথা হতে পারে। এজন্য আমরা মাথা ব্যথার সময় আমরা অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ সাথে পর্যাপ্ত পানি সেবন করা এবং হাইড্রেশন মেনটেন করা, সেটা আমাদের জরুরি হয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কখন মাথা ব্যথা নিয়ে হাসপাতাল বা ডাক্তারের কাছে যাবেন? মাথা ব্যথার সাথে যদি এই লক্ষণগুলি থাকে, যেমন তীব্র মাথা ব্যথা, যেটা খুব তাড়াতাড়ি আপনার মাথা ব্যথার সময়টা বাড়িয়ে দিচ্ছে, এবং মাথা ব্যথার সাথে যদি বমি হয় অথবা জ্বর হয় অথবা শরীরে যদি আপনি র্যাশ দেখেন অথবা আপনার মাথা ব্যথার সাথে যদি অচেতন হয়ে পড়েন, চোখে দেখতে সমস্যা হয় এবং সাথে আপনার বয়স যদি 60-এর বেশি হয়, এই বিষয়গুলো যদি আপনার মাথা ব্যথার সাথে সম্পর্কিত থাকে, অবশ্যই দেরি না করে হাসপাতাল বা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। তো আমরা মাথা ব্যথা নিয়ে সচেতন হই এবং অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।